ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব। সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে পিন্টু মহাদেব বলেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করে হত্যা করা হবে। প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। স্থানীয় সময় রোববার বিষয়টি নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠায় দলটি। চিঠিতে হুমকিদাতার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে এবং রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানানো হয়। এই হুমকিকে ঠান্ডা মাথায় দেয়া সুপরিকল্পিত ও ভীতিকর হুমকি বলে চিঠিতে উল্লেখ করে দলটি জানায়, এটি কোনো অসাবধানতা বশত বলা মন্তব্য নয় বা হঠাৎ আবেগের বহিঃপ্রকাশও নয়, বরং সুসংগঠিত হত্যার হুমকি। অতীতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে। হুমকিদাতাদের অনেকেই বিজেপির রাজনীতিতে জড়িত ব্যক্তি বলে উল্লেখ করা হয় চিঠিতে। এছাড়া এতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করা হয়। সতর্ক করে বলা হয়, ইতিহাসের যেন পুনরাবৃত্তি না হয়। চিঠিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে কংগ্রেস জানায়, তিনি যদি দ্রুত ও দৃঢ় ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে সেটি হবে হুমকির বিষয়ে তার সরাসরি জড়িত থাকার সমান। ধরে নেওয়া হবে তিনি বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে এই সহিংসতাকে স্বাভাবিক করতে চাইছেন। এটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবেও দেখা হবে। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দিয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। জানান, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব প্রকাশ্যে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, সেটা সাংবিধানিক কাঠামোর ভেতরের থেকেই মেটানো উচিত, কিন্তু বিজেপি নেতারা টেলিভিশনে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। তিনি দাবি করেন, রাহুল গান্ধীর আরএসএস বিজেপি মতাদর্শের বিরুদ্ধে দীর্ঘ লড়াই কাঁপিয়ে দিয়েছে তাদের। কংগ্রেস বলছে, একজন স্থানীয় নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিফলন, যা বিরোধী দলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।